নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো তোমাদের জন্য আজকে একটা ইউনিক এবং আসলে খুব স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো অনেকেই শাক খেতে পছন্দ করো না, তবে শীতকালে এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবা, মানে যে পছন্দ করো না আশা করি এইভাবে রান্না করলে সেও হাত চেটে পুটে খাবে। তো প্রথমে আমি দেখো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে নিয়েছি, আর তার ভিতর কিন্তু পাঁচফোড়ন সম্বরা দিয়ে নিয়েছি। পাঁচফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা এগুলো তেলে ফোড়ন দিয়ে নিয়েছি। এটা যখন হালকা হালকা ভাজা হবে তখন কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকটা এবং নতুন আলু এগুলা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম এবং সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ এবং লবণ। তো এগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে একটু মিক্সড করে আমরা কিন্তু ঢেকে দিব। তো এতে কিন্তু এক্সট্রা অতিরিক্ত জল ব্যবহার করবে না, অতিরিক্ত জল ব্যবহার করলে কিন্তু একেবারে গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো আরও একটা জিনিসের ভিতর দিয়েছি আমি সিম। তুমি কিন্তু এখানে চাইলে আরও গাজর এবং অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। আমি সিম, আলু এবং পালং শাক এগুলো সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ জল দিলাম। দেখতেই পেলে অতিরিক্ত জল কিন্তু এখানে দেওয়া যাবে না, সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখো যখন জলটা একেবারে কমে যাবে তখন কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এটা হালকা একটু মিষ্টি দেবে, যেহেতু এখানে পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি, আমি কিন্তু নিরামিষভাবে এটা রান্না করছি। তো নিরামিষ যে কোনো খাবারে দেখবা যে বা শাক পাতা কিন্তু হালকা একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে আমার মনে হয় যে ভালো লাগে না। এখন তোমাদের কাছে কেমন লাগে জানি না, তবে সামান্য একটু দিয়ে খেয়ে দেখো, যারা খাও না তারাও একটু সামান্য মিষ্টি দিয়ে দেখো শাকে। শাক কিন্তু সামান্য মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে। তো সামান্য মিষ্টি অ্যাড করে দিলাম, এবার নেড়ে চেড়ে আর জল যদি থাকে এক্সট্রা জল সেটা আমি ভালো করে শুকিয়ে নেব, নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এবার উঠিয়ে নেব একটা যে কোনো তোমার পছন্দসই পাত্রে এটা পরিবেশন করে নেবে। এই শাকের তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, যেহেতু পাঁচফোড়ন ইউজ করা হয় এর সেন্টটাও কিন্তু অসাধারণ আসে, একটা হালকা মিষ্টি স্বাদ এবং সুগন্ধ, খুবই ভালো লাগে এটা খেতে। কিন্তু তোমরা একবার হলেও খেয়ে দেখবা। তো ঘরের ভিতর দেখি ছেলে একা একা খেলা করছে, তো ওর সাথেও একটু সঙ্গ দিয়ে আসলাম যে এটা কি গাড়ি? বাবা, এত বড় গাড়ি! এটা কি মালবাহী গাড়ি না গাড়ি? গাড়ি উঠাও এই গাড়িতে? ট্রাক উঠাও, গ্লাস উঠাও? ও, অনেক সুন্দর হয়েছে তো গাড়িটা। টাটকায় দাও। কি তো কেমন গাড়ি বাবা, এত বড় বড় গাড়ি সব তোমার। ওই গাড়িটা দেখি, ওই একটা গাড়ি, ওই আরেকটা গাড়ি নাকি? দেখি, ওরে বাবা, কত গাড়ি! দেখি এগুলা এগুলার পর রাখতে হয়। ও, বড় হবা, সুপারম্যান হবা? দেখি কি এখানে, স্পাইডারম্যান। আচ্ছা, তো ছেলেকে একটু সঙ্গ দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো শাকটা হয়ে গেছিলো, ওটা কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন অসাধারণ লাগছিল, খেতেও কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হয়েছিল। সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল, তোমরাও কিন্তু একবার হলেও খেয়ে দেখবা, আশা করি ভালো লাগবে। তো আগে থেকে ডালটা ইন্ডাকশানে আমি ওখান থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছিলাম। তো সেই ডালটা এখন এখানে কিন্তু সম্বরা দিয়ে নেব, ফোড়ন দিয়ে নিব। তো এক একজন এক একভাবে বলো তোমরা, কেউ বাগার বলো, কেউ সম্বরা বলো, কেউ ফোড়ন বলো, আসলে যে যেটাই বলো। তো আমরা কিন্তু বেশিরভাগ ফোড়নই বলি। তো সেখানে দিয়ে দিলাম জিরে এবং তেজপাতা, শুকনো লঙ্কা, এটা দিয়ে তেলে এবার কিন্তু ফোড়ন দিয়ে নিব। তো দেখো আগে থেকে আমি কিন্তু মুগ ডাল লাউ দিয়ে আগে থেকে সেদ্ধ করে জাল করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটা কিন্তু এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। এই তো অলমোস্ট আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে, ডালটা এবার কিন্তু একটু সামান্য পরিমাণ জাল করে এবার নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো আর জিতুস মম কিচেনের পাশেই থেকো।